অনেক পুরনো সময়ের কথা, যখন লোকেরা কাঁচা বাড়িতে থাকত কিন্তু তাদের দিল পাক্কা থাকত। একটা ছোট্ট শহরতলি ছিল যার গলিগুলো সরু ছিল আর হাওয়ায় মাটির খুশবো বাসা বেঁধে থাকত। ঠিক এই শহরতলির কিনারে একটা খুব পুরনো আর দুর্বল বাড়ি ছিল। এই বাড়ির দেওয়ালগুলো জায়গায় জায়গায় ফাটল ধরে গিয়েছিল আর ছাদের কাঠগুলো পুরনো হয়ে গিয়েছিল। এই বাড়িতে করিম নামে একজন লোক থাকত। করিমের বয়স ঢলে পড়েছিল, মুখে ভাঁজ পড়ে গিয়েছিল আর দাড়ি সাদা হয়ে গিয়েছিল। সে পেশায় একজন সাধারণ দিনমজুর ছিল। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই উঠত, ঠান্ডা জলে অজু করত আর মসজিদের কোণে বসে তার রবের সঙ্গে কথা বলত। করিমের কাছে না ধন ছিল, না শক্তি, আর না কোনো বড় সুপারিশকারী। তার কাছে যা ছিল তা ছিল আল্লাহর ওপর এমন এক বিশ্বাস যা পাহাড়ের চেয়েও বেশি মজবুত ছিল। করিমের বাড়ির অবস্থা এমন ছিল যে প্রায় চুলো জ্বালানোরও নওবত আসত না। তার বউয়ের নাম ছিল জয়নব। সেও একজন নেক আর ধৈর্যশীল মহিলা ছিল। দুজনে মিয়া বিবি গরিবী আর অভাবে জীবন কাটিয়েছিল, কিন্তু তাদের জিভে কখনো অভিযোগ আসত না। করিমের বিশ্বাস ছিল যে যে রব সৃষ্টি করেছে সে ভোরে ভোকা লাখে ঠিকই, কিন্তু রাতে ভোকা শোয়ায় না। ঠিক এই বিশ্বাসের সাহায্যে সে প্রতি সকালে কাঁধে একটা পুরনো ব্যাগ ঝুলিয়ে ছেঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে মজুরির খোঁজে বেরিয়ে পড়ত। কিন্তু এই গল্পে শুধু করিমের গরিবই ছিল না, আপনজনের দেওয়া কষ্টও ছিল। করিমের একটা ছোট ভাই ছিল যার নাম ছিল জমিল। জমিল ছিল করিমের ঠিক উল্টো। যেখানে করিমের দিলে আল্লাহর ভয় ছিল, সেখানে জমিলের দিলে দুনিয়ার লোভ আর ধনের ক্ষুধা ছিল। জমিল সুদ আর ভুল পথে অনেক ধন জমিয়েছিল। সে ঠিক সেই শহরতলিতে একটা বড় পাক্কা বাড়ি বানিয়েছিল, যা করিমের ঝুপড়ির ঠিক সামনে ছিল। জমিলের কাছে চাকর বাকর ছিল, ভালো কাপড় ছিল আর সব ধরনের আরামের জিনিস ছিল। কিন্তু আফসোস, তার কাছে নিজের বড় ভাইয়ের জন্য একটুও সমবেদনা ছিল না। বরং সত্যি কথা হলো, জমিলের চোখ ছিল করিমের সেই ভাঙা বাড়ির জমিতে। সে চাইতো করিম সেখান থেকে চলে যাক, যাতে সে নিজের গোডাউন বড় করতে পারে। শীতের দিনগুলো শুরু হয়ে গিয়েছিল। হাওয়ায় ঠান্ডা বেড়ে গিয়েছিল। এক সকালে যখন চারদিকে কুয়াশা ছড়িয়েছিল, করিম তার অভ্যাস মতো মজুর মন্ডি চৌকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সেখানে আরও অনেক মজুর তাদের যন্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। সবার চোখে একই আশা ছিল যে আজ কেউ এসে তাদের কাজে নিয়ে যাক, যাতে সন্ধ্যায় তারা নিজের বাচ্চাদের জন্য দুবেলার রুটি নিয়ে যেতে পারে। করিম এক কোণে চুপচাপ দাঁড়িয়ে তার তসবি পড়ছিল। তার ঠোঁট নড়ছিল। 1 ঘন্টা পার হয়ে গেল, তারপর 2 ঘন্টা পার হয়ে গেল। ধীরে ধীরে রোদ তীব্র হতে লাগল। একে একে গাড়ি এলো। ঠিকাদার এলো আর মজুরদের বেছে নিয়ে চলে গেল। জোয়ান আর শক্তিশালী মজুরদের কাজ পেয়ে গেল, কিন্তু করিমকে তার বুড়ো বয়সের কারণে কেউ বেছে নিল না। কেউ বলতো, বাবা, তোমার থেকে এখন ভারী বোঝা তোলা যাবে না, তো কেউ না দেখেই এগিয়ে চলে যেত। দুপুর ঢলে পড়তে লাগল আর মন্ডিতে নীরবতা নেমে এলো। করিম তখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার পেট ভুখ থেকে কিলবিল করছিল, কারণ রাতেও সে শুধু জল খেয়ে কাটিয়েছিল। যখন আসরের আজানের আওয়াজ এলো, তখন করিমের আশা ভেঙে পড়তে লাগল। আজ আবার তাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। সে একটা গভীর শ্বাস নিল আর আকাশের দিকে তাকালো। সে অভিযোগ করল না, শুধু এটুকু বলল, হে আমার মালিক, তোমার হিকমাত তুমিই জানো। হয়তো আজ আমার নসিবে এটাই লেখা ছিল। সে তার ক্লান্ত পায়ে নিজের বাড়ির দিকে হাঁটতে লাগল। রাস্তায় হালুয়াইয়ের দোকান থেকে তাজা রুটির খুশবু আসছিল, যা তার ভুখকে আরও বাড়িয়ে দিল। কিন্তু সে তার চোখ নিচু করে দ্রুত এগিয়ে গেল। যখন সে নিজের মহল্লায় পৌঁছল, তখন দেখল তার ভাই জমিল নিজের বাড়ির বাইরে একটা আরামদায়ক কুর্সিতে বসে হুক্কা টানছিল। জমিল নতুন আর দামি কাপড় পরেছিল। যেই সে করিমকে খালি হাতে আর ক্লান্ত হয়ে আসতে দেখল, তার মুখে একটা তাচ্ছিল্যের হাসি এলো। জমিল ডাকল, কেন ভাইজান, আজও খালি হাত? মনে হচ্ছে তোমার আল্লাহ আজও তোমাকে ভুলে গেছে। করিম থেমে গেল। এই কথাগুলো ছুরির চেয়ে কম ছিল না। সে জমিলের দিকে তাকালো আর খুব শান্ত স্বরে জবাব দিল, জমিল, আল্লাহ কখনো কাউকে ভোলে না। এ তো শুধু পরীক্ষা। সে দেয় তাতেও তার মর্জি, আর রোখে তাতেও তার হিত। রিজিকের মালিক সে, বান্দা নয়। জমিল জোরে হাসল, আরে ছাড়ো এই পুরনো কথা ভাইজান। এই ঈমান আর বিশ্বাসে পেট ভরে না। দেখো আমাকে, আমি বুদ্ধি খাটিয়ে কাজ করেছি, টাকা কামিয়েছি। আজ আমার কাছে সব কিছু আছে, আর তুমি সেই জায়গাতেই আছো। আমি এখনো বলি, সেই পুরনো খণ্ডহর আমাকে বেচে দাও। যে টাকা পাবে তাতে অন্তত তোমার জীবনের শেষ দিনগুলো আরামে কাটবে। কেন বুড়ো বয়সে নিজের বউকেও ভোকা রাখছ? জয়নবের নাম শুনে করিমের চোখে জল এসে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল।
সে জানত জামিল সেই জমি খুব সস্তায় কিনতে চায়, আর এই জমি তাদের পূর্বপুরুষদের শেষ চিহ্ন ছিল। আর সবচেয়ে বড় কথা, করিমকে জমিলের হারামের টাকা থেকে 1 পয়সাও চাইত না। করিম জবাব দিল, জামিল, ইজ্জতের ভুক বেইজ্জতির রুটির চেয়ে ভালো, আমাকে আমার অবস্থায় ছেড়ে দে। করিম সেখান থেকে চলে এলো আর নিজের বাড়ির দরজায় টোকা দিল। জয়নব দরজা খুলল। করিমের মলিন মুখ দেখে সে সব বুঝে গেল। সে কোনো প্রশ্ন করল না, না এটা জিজ্ঞেস করল যে আজ কি এনেছ, শুধু হাসল আর বলল, এসে গেছ, হাতমুখ ধুয়ে নাও। আমি অজুর জল রেখেছি। বাড়ির ভিতরে নীরবতা ছিল, চুলো ঠান্ডা পড়েছিল। করিম অজু করল আর নামাজের চটাইয়ে বসে পড়ল। নামাজ পড়ার পর যখন সে ঘুরল, তখন দেখল জয়নাব তার সামনে 1 বাটি জল আর একটা শুকনো রুটির টুকরো রেখেছে। এটা সেই টুকরো ছিল যা হয়তো 2 দিন আগের বেঁচে ছিল। জয়নব বলল, মাফ করো, আজ শুধু এটুকুই বেঁচে ছিল, তুমি খেয়ে নাও, আমার ভোক নেই। করিমের দিল ভরে এলো। সে জানত জয়নাবও কিছু খায়নি। সে রুটির সেই অর্ধেক টুকরো ভেঙে জয়নাবের দিকে বাড়িয়ে দিল। আমরা অর্ধেক অর্ধেক খাব, যতক্ষণ আমরা একসঙ্গে আছি প্রতিটি কষ্ট সহজ। দুজনে সেই শুকনো টুকরো জলে ডুবিয়ে খেল আর আল্লাহর শুকরিয়া আদায় করল। রাত গভীর হয়ে গিয়েছিল। মহল্লায় চারদিকে নীরবতা ছিল। জমিলের বাড়ি থেকে এখনও দাওয়াত আর হাসি ঠাট্টার আওয়াজ আসছিল। সেখানে মুরগি আর বিরিয়ানির খুশবু হাওয়ায় ভাসছিল, যা করিমের ঝুপড়ি পর্যন্ত আসছিল। কিন্তু করিম আর জয়নাব তাদের ছেঁড়া লেপে গুটিসুটি মেরে আল্লাহর জিকিরে মশগুল ছিল। হঠাৎ দরজায় জোরে টোকা পড়ল। করিম, ও করিম! এটা জমিলের আওয়াজ ছিল। আওয়াজে নেশা আর ঘমণ্ড দুটোই ছিল। করিম উঠল আর দরজা খুলল। সামনে জমিল দাঁড়িয়েছিল, তার হাতে কিছু কাগজ ছিল। জমিল সেই কাগজ করিমের সামনে নাড়ালো আর বলল, দেখো ভাইজান, আমার লজ্জা লাগে যে আমার ভাই এভাবে ভিখারির মতো জীবন কাটাচ্ছে। আমি আজ শেষবার জিজ্ঞেস করতে এসেছি, এই কাগজে অঙ্গুঠা লাগিয়ে দাও আর এই জমিন আমার নামে করে দাও। বদলে আমি তোমাকে এখনই এত টাকা দেব যে তোমার 7 পুরুষ বসে খাবে। জিদ ছাড়ো, কাল সকালে যদি তোমার বাড়িতে চুলো না জ্বলে তাহলে লোকে কি বলবে যে জমিলের ভাই ভোকায় মরে গেল? আমার নাক কেটে যায় তোমার কারণে। করিম কাগজগুলো দেখল আর তারপর জমিলের চোখে চোখ রেখে দেখল। জমিলের চোখে সমবেদনা ছিল না, বরং নিজের অহংকার আর লোভ ছিল। সে করিমের অসহায়ত্বের সুযোগ নিতে চাইছিল। করিমের দিল জোরে ধরফর করছিল। একদিকে কঠিন গরিবী, ভোক আর আগামীকালের ভয় ছিল, আর অন্যদিকে তার বিবেক আর আল্লাহর উপর বিশ্বাস। শয়তান তার কানে ফিসফিস করছিল, টাকা নিয়ে নাও, জান বেঁচে যাবে, কতদিন এভাবে তড়পাবে? কিন্তু করিম জামিলের হাত থেকে কাগজ নেমার বদলে নিজের দুটো হাত পিছনে বেঁধে নিল। সে খুব নরম কিন্তু মজবুত স্বরে বলল, জামিল, আমার ভোকের তামাশা করো না। আমার মালিক আমাকে দেখছে। যদি সে আমাকে ভোকা রেখেছে তাহলে তাতেও কোনো ভালো আছে। আমি আমার আখিরাত খারাপ করে এই দুনিয়া সাজাতে পারবো না। তোমার এই ধন আমার কোনো কাজে লাগবে না যদি তাতে বরকত না থাকে। যাও, ঘুমিয়ে পড়ো। জামিলের মুখ রাগে লাল হয়ে গেল। সে কাগজগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দিল আর চিৎকার করল, ঠিক আছে, থাকো তোমার এই নোংরা ঝুপড়িতে। মনে রেখো করিম, যখন ভোগ থেকে অন্ত্র কাটা যাবে তখন আমার কাছে এসো না ভিক্ষে চাইতে, আমি একটা দানাও দেব না। জামিল পা ঠুকে সেখান থেকে চলে গেল। করিম দরজা বন্ধ করল আর অন্ধকার ঘরে ফিরে এলো। জয়নাব যে কোণে বসে সব শুনছিল, তার চোখ থেকে জল পড়ছিল। সে করিমকে দেখল আর বলল, তুমি ঠিক করেছ, আমরা ভোকায় মরে যাব, কিন্তু কারো সামনে হাত পাতব না, আল্লাহ ছাড়া। করিম জয়নবের মাথায় হাত রাখল। রাত কাটছিল। পেটে ভোকের আগুন ছিল, কিন্তু দিলে এক অদ্ভুত শান্তি ছিল যে আজ সে শয়তানের প্রলোভনে পড়েনি। কিন্তু সে জানত না যে পরের সকালে তার ধৈর্যের তার চেয়েও বড় পরীক্ষা হতে চলেছে। এমন পরীক্ষা যা তার বিশ্বাসের ভিত্তি নড়িয়ে দেবে। রাতের গভীর নীরবতার পর যখন সকালের সূর্য উঠল, তখন সেটা করিমের জন্য আশার রশ্মি নয়, বরং এক নতুন পরীক্ষা নিয়ে এলো। গত রাতের ভোগ আর তৃষ্ণায় করিমের বুড়ো শরীরকে খুব খারাপভাবে ভেঙে দিয়েছিল। যখন সে ফজরের নামাজের জন্য উঠতে গেল, তখন তার চোখের সামনে অন্ধকার নেমে এলো আর পা টলতে লাগল। জয়নব দৌড়ে এসে তাকে ধরল আর ঘাবড়ে বলল, তোমার শরীর ঠিক লাগছে না, আজ তুমি কাজে যেও না, আরাম করো। করিম দেওয়ালের সাহায্য নিয়ে নিজেকে সামলে নিল আর ফিকে হাসি দিয়ে বলল, জয়নব, গরিবকে আরাম কোথায় নসিব হয়? যদি আজও আমি বাড়ি বসে থাকি তাহলে আমরা খাবো কি? আল্লাহ বড়, সে শক্তি দেবে। সে ঠান্ডা জলে অজু করল, নামাজ আদায় করল আর তার রবের কাছে দুয়া চাইল যে আজ খালি হাতে না ফিরিয়ে দেয়।
যখন সে বাড়ি থেকে বেরোল তখন তার পায়ে আগের মতো জোর ছিল না, কিন্তু দিলে সেই পুরানো তাবাক্কুল ছিল। করিম সোজা সেই চৌকে পৌঁছাল যেখানে কাল তাকে হতাশা মিলেছিল। আজ সেখানে ভিড় কিছু কম ছিল। সে এখনও এক দোকানের চৌকাঠে বসেছিল যে একটা বড় গাড়ি এসে থামল। তাতে থেকে শেঠ মানসুর বেরোল। শেঠ মানসুর সেই এলাকার বড় শস্য ব্যবসায়ী ছিল, আর জমিলের গভীর বন্ধুও ছিল। শেঠ চারদিকে চোখ বুলালো আর সোজা করিমের দিকে ইশারা করল। এই বাবা, কাজ করবে? করিমের দিল খুশিতে লাফিয়ে উঠল। সে তাড়াতাড়ি দাঁড়িয়ে বলল, জি শেঠজি, একদম করব, বলো কি করতে হবে। শেঠ রুক্ষ স্বরে বলল, আমার গোডাউনে শস্যের বস্তা তোলার আছে, কাজ ভারী, করতে পারবে? করিম ভাবল যে হয়তো এটা আল্লাহর তরফ থেকে সাহায্য। সে তৎক্ষণাৎ হ্যাঁ করে দিল, জি আমি করে নেব। করিম শেঠ মানসুরের গোডাউনে পৌঁছে গেল। সেখানে ভারী ভারী শস্যের বস্তা রাখা ছিল। জোয়ান লোকের জন্য এই কাজ কঠিন ছিল, আর করিম তো দুদিন ধরে ভোকা ছিল, কিন্তু সে বিসমিল্লা পড়ে কাজ শুরু করে দিল। প্রথম বস্তা তোলার সঙ্গে সঙ্গে তার কোমরে একটা টাটানি উঠল, কিন্তু সে দাঁত কিড়মিড় করে বস্তা তুলে নিল আর গোডাউনের ভিতরে রেখে দিল। রোদ তীব্র হতে লাগল, ঘাম তার মুখ থেকে গড়িয়ে দাড়িতে জমতে লাগল। প্রতিটি বস্তার সঙ্গে তার শ্বাস ফুলছিল, হাত কাঁপছিল, কিন্তু তাকে শুধু সন্ধ্যায় পাওয়া মজুরি আর জয়নবের মুখ মনে পড়ছিল। আর একটু সময়, তারপর আমি আটা আর সবজি নিয়ে বাড়ি যাব, সে নিজের দিলকে বোঝাতে লাগল। দুপুর পর্যন্ত সে তার সীমার চেয়ে বেশি কাজ করে ফেলেছিল। যখন কাজ শেষ হলো তখন করিম তার জায়গায় পড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। সে শেঠের কাছে গেল, যে তার গদিতে বসে টাকা গুনছিল। করিম হাঁপাতে হাঁপাতে বলল, শেঠজি, কাজ শেষ হয়ে গেছে, আমার মজুরি। এখনও সে কথা শেষও করেনি যে হঠাৎ শেঠ মনসুরের মুখ বদলে গেল। সে তার গদি থেকে উঠল আর চিৎকার করতে লাগল, আরে আমার টাকার থলে কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। শেঠ ইধার উধার দেখল আর তারপর ঘুরে করিমের দিকে তাকালো। বুড়ো, এখানে তোর ছাড়া আর কেউ ছিল না। সত্যি বল, তুই আমার থলে কোথায় লুকিয়েছিস? করিম হতবাক হয়ে গেল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে হাত জোড় করে বলল, শেঠজি, এটা আপনি কি বলছেন? আমি তো আমার কাজে লেগেছিলাম, আমি আপনার জিনিসে হাতও লাগাইনি। আমি গরিব ঠিকই, কিন্তু চোর নই, আমি আল্লাহকে ভয় করি। শেঠ তার একটি কথাও শুনল না। সে হইচই শুরু করে দিল, চোর চোর, ধরো একে! চারপাশের দোকানদার আর পথচারীরা জড়ো হয়ে গেল। সবাই করিমকে সন্দেহের চোখে দেখতে লাগল। কেউ বলল, মুখ দেখে তো শরীফ লাগে, কিন্তু নিয়তের কি ভরসা? তো কেউ বলল, আজকালকার জামানায় কারো উপর ভরসা করা উচিত নয়। ভিড়ের মধ্যে থেকে হঠাৎ জমিল বেরিয়ে এলো। মনে হচ্ছিল যেন সে কোথাও লুকিয়েই তামাশারি অপেক্ষা করছিল। জমিল ভিড় সরিয়ে এগিয়ে এলো। কি হলো শেঠ মনসুর, কেন হইচই করছ? জমিল অজান্তের মতো জিজ্ঞেস করল। শেঠ রাগে বলল, দেখো জমিল, তোমার এই ভাই আমার টাকার থলে চুরি করে নিয়েছে। আমি একে কাজ দিয়েছি, দয়া করেছি, আর এ আমারই পিঠে ছুরি মেরেছে। জমিল করিমের দিকে তাকালো আর একটা মিথ্যে সমবেদনা দেখিয়ে বলল, ভাইজান, এটা আমি কি শুনছি? তুমি চুরি করেছ। মানলাম তোমার বাড়িতে খাওয়ার নেই, মানলাম তুমি অসুবিধায় আছো, কিন্তু চুরি? যদি টাকা লাগতো তাহলে আমার কাছে চেয়ে নিতে। আমার দরজা তো তোমার জন্য সব সময় খোলা ছিল। কেন আমার নামে কলঙ্ক লাগাচ্ছ? জমিলের কথাগুলো করিমের দিল ছিঁড়ে দিচ্ছিল। এটা সব একটা ষড়যন্ত্র ছিল, এটা করিম বুঝে গিয়েছিল। জমিল এটা এজন্য করেছিল যাতে করিমের ইজ্জত মাটিতে মিশে যায়, আর সে বাধ্য হয়ে বাড়ি বেচে দেয়। করিমের চোখ থেকে জল পড়তে লাগল। সে জমিলের চোখে চোখ রেখে বলল, জমিল, তুই জানিস আমি চোর নই, তুই এটাও জানিস যে এটা মিথ্যে। আমার আল্লাহ সাক্ষী, এমন করিস না, করিস না। কিন্তু সেখানে তার কথা শোনার কেউ ছিল না। শেঠ মনসুর এগিয়ে এসে করিমের দুর্বল কাঁধে ধাক্কা দিল আর তার তল্লাশি শুরু করে দিল। করিমের পকেট থেকে শুধু একটা তসবি আর একটা পুরনো রুমাল বেরোল। টাকা সেখানে ছিল না। কিন্তু শেঠ হার মানল না। সে করিমের মুখে একটা জোরে চড় মারল আর বলল, নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে, বেরো এখান থেকে, সাবধান যদি আজকের পর এই মার্কেটে দেখা দিস। করিম পড়তে পড়তে বাঁচল। তার গালে চড়ের দাগ ছাপা হয়ে গেল, কিন্তু তার চেয়ে বেশি আঘাত তার ইজ্জাতে লেগেছিল। পুরো ভিড় তাকে চোর বলে ধিক্কার দিচ্ছিল। সেই লোক যে সারা জীবন সততার উদাহরণ স্থাপন করেছিল, আজ তাকে ভরা মজলিসে অপমান করা হলো। জমিল তার কানের কাছে এসে ধীরে বলল, এখনো সময় আছে ভাইজান, ইজ্জত তো গেল, এখন জান বাঁচাতে হলে সেই কাগজ সাইন করে দাও, নইলে আজ তো শুধু চড় পড়েছে, কাল জানি না কি হবে। করিম সেখান থেকে উঠল। সে তার কাপড় ঝাড়ল না। সে টলটলে মাথা নিচু করে সেই ভিড় থেকে বেরিয়ে এলো।
তার কাছে না টাকা ছিল, না ওষুধ কেনার শক্তি, আর এখন না কোনো কাজ পাওয়ার আশা। তার চোখের সামনে অন্ধকার নামছিল। রাস্তায় লোকে তাকে ঘুরে দেখছিল। হয়তো খবর ছড়িয়ে গিয়েছিল। সে কোনো রকমে পড়তে পড়তে নিজের বাড়ি পৌঁছাল। সূর্য ডুবে গিয়েছিল আর অন্ধকার নেমে এসেছিল। জাইনাব দরজায় অপেক্ষা করছিল। যেই সে করিমের অবস্থা দেখল, কাপড় মাটিতে মাখা, গালে নীল দাগ আর চলায় সেই ভাঙা সাহস, সে চিৎকার করে উঠল। এটা কি অবস্থা করেছ? কে মেরেছে তোমাকে? জয়নব তাকে ধরে ভিতরে বসালো। করিম কিছুক্ষণ কোনো জবাব দিল না। সে শুধু খালি চোখে মাটির দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখ থেকে জলের বন্যা বেরিয়ে পড়ল। সে বাচ্চাদের মতো কাঁদতে লাগল। জয়নব তার জল মুছিয়ে তাকে বুকে জড়িয়ে নিল। আমি জানি তুমি চোর ন। দুনিয়া যাই বলুক, আমার দিল জানে, আমার রব জানে। তুমি কেঁদো না, তোমার জল আমার থেকে সহ্য হয় না। জয়নব তাড়াতাড়ি জল দিল। করিম কাঁদতে কাঁদতে বলল, কিভাবে জমিল আর শেঠ মিলে এই খেলা খেলেছে। জয়নবের দিল রাগ আর দুঃখে ভরে গেল, কিন্তু সে ধৈর্য ধরল। সে বলল, তারা তোমার ইজ্জতে কাদা ছিটিয়েছে না, আল্লাহ দেখছে। মাজলুমের বদদোয়ায় আরশ কেঁপে ওঠে। তারা আজ আমাদের উপর জুলুম করেছে, কিন্তু তারা ভুলে গেছে যে আল্লাহর লাঠি বিনা আওয়াজে পড়ে। রাত আবার এসে গিয়েছিল। আজও চুলো ঠান্ডা ছিল। দুজনের পেটে ভোকের আগুন ছিল আর দিলে বেইজ্জতির গ্লানি। কিন্তু জমিলের চাল উল্টে পড়তে চলেছিল। সে ভেবেছিল করিম ভেঙে পড়বে, কিন্তু তার ধারণা ছিল না যে যখন মানুষ চারদিক থেকে ভেঙে পড়ে তখন সে শুধু আল্লাহর সঙ্গে জুড়ে যায়, আর যখন সে আল্লাহর সঙ্গে জুড়ে যায় তখন দুনিয়ার কোনো শক্তি তাকে হারাতে পারে না। করিম উজু করল আর মুসাল্লায় দাঁড়িয়ে গেল। আজ তার নামাজে এক আলাদা কষ্ট ছিল, এক আলাদা ডাক ছিল। ইয়া আল্লাহ, আমি দুর্বল, তারা শক্তিশালী। আমি সত্য, তারা মিথ্যাবাদী। এখন তোমারই আশ্রয়। এখনও করিম দোয়া করছিল যে বাইরে হঠাৎ হইচই শুরু হলো। আগুন, আগুন, বাঁচাও! এই আওয়াজগুলো জমিলের গোডাউনের দিক থেকে আসছিল। বাইরে হইচই আর হট্টগোল বাড়তে লাগল। আগুন, আগুন লেগে গেছে, বাঁচাও! এই চিৎকারগুলো এখন আর কারো নয়, বরং জমিলের ছিল। করিম যে এখনও মুসাল্লায় বসে তার রবের কাছে ফরিয়াদ করছিল, এই আওয়াজ শুনে তর্পে উঠে দাঁড়াল। জয়নব তার হাত ধরে ফেলল আর বলল, কোথায় যাচ্ছ? ভুলে গেছ তারা আজ সন্ধ্যায় তোমার সঙ্গে কি করেছে? তারা তোমার উপর চুরির অভিযোগ লাগিয়েছে, তোমাকে অপমান করেছে। এটা আল্লাহর আজাব, তাদের ভোগ করতে দাও। করিম জয়নবের দিকে তাকাল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি ছিল। সে নরম স্বরে জয়নবের হাত সরাল আর বলল, জয়নব, প্রতিশোধ নেওয়া মানুষের কাজ, আর ইনসাফ করা আল্লাহর। সে আমার ভাই, আর আমাদের দিন আমাদের শেখায় না যে বিপদের সময় শত্রুকেও একা ছেড়ে দেবে। যদি আজ আমি সাহায্যে না যাই, তাহলে আমার আর তার মধ্যে কি তফাৎ থাকবে? করিম দ্রুত বাইরে বেরিয়ে গেল। বাইরের দৃশ্য ভয়ঙ্কর ছিল। জমিলের সেই বড় গোডাউন, যাতে সে অবৈধভাবে শস্য আর দামি জিনিস জমিয়ে রেখেছিল, সেটা পুরোপুরি আগুনের লেলিহান শিখায় ঘিরে গিয়েছিল। আগুন এত ভয়ঙ্কর ছিল যে আকাশও লাল হয়ে গিয়েছিল। জমিল চুল ছিঁড়তে ছিঁড়তে চিৎকার করছিল, আমার মাল, আমার ধন, কেউ বাঁচাও! আরে জল ঢালো! তার চাকর বাকর ইধার উধার দৌড়াচ্ছিল, কিন্তু আগুনের তাপ এত তীব্র ছিল যে কেউ কাছে যাওয়ার সাহস করছিল না। মহল্লার লোকেরা দর্শক হয়ে দাঁড়িয়েছিল। কেউ বলছিল, যেমন কর্ম তেমন ফল, তো কেউ বলছিল, গরিবদের হক মেরেছিল, আজ সেই আগুন হয়ে ঝরছে। কিন্তু করিম এক মুহূর্তও দেরি করল না। সে তার ছেঁড়া চাদর কোমরে বেঁধে নিল আর কাছের কুয়োর দিকে দৌড়াল। সেখান থেকে জলের বালতি ভরে নিল, আর ইয়া আল্লাহ রহম বলতে বলতে আগুনের কাছে পৌঁছে গেল। জমিল যখন করিমকে দেখল, তখন সে অবাক হয়ে গেল। সেই লোক, যাকে কয়েক ঘন্টা আগে সে চোর বলে বের করে দিয়েছিল, আজ সেই নিজের জানের ঝুঁকি নিয়ে তার ধন বাঁচানোর চেষ্টা করছিল। করিমকে দেখে আরও কিছু লোকের লজ্জা লাগল, আর তারাও সাহায্যে এগিয়ে এলো। দৌড়াও, মাটি ছড়াও, জল আনো। করিম সবার আগে ছিল। বুড়ো বয়স সত্ত্বেও সেই মুহূর্তে তার শরীরে জানি কোথা থেকে জওয়ানবের মতো শক্তি এসে গিয়েছিল। আগুনের লেলিহান শিখা তার মুখ ঝলসে দিচ্ছিল, ধোঁয়া তার ফুসফুসে ঢুকছিল। সে বারবার কেশছিল, কিন্তু তার হাত থামেনি। করিম চিৎকার করছিল, ভিতরে যেও না, ছাদ পড়ে যাবে। তখন জমিল দেখল, তার ছোট ছেলে, যে হয়তো খেলতে খেলতে গোডাউনের পিছনে লুকিয়েছিল, সে আগুনের মাঝে আটকে গিয়ে কাঁদছিল। জমিলের শ্বাস আটকে গেল। সে চিৎকার করল, আমার ছেলে, কেউ আমার ছেলেকে বাঁচাও! কিন্তু আগুনের সমুদ্র দেখে কারও সাহস হল না যে ভিতরে ঝাঁপ দেয়।
কিছু না ভেবে করিম তার চাদর জলে ভিজিয়ে নিল, তা তার মাথায় জড়িয়ে নিল আর আগুনের সেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। সবাই শ্বাস বন্ধ করে বেঁকছিল। চারদিকে নীরবতা নেমে এলো, শুধু আগুনের কড়কড় শব্দ শোনা যাচ্ছিল। 1 মুহূর্ত পার হল, 2 মুহূর্ত পার হল, করিম বাইরে এলো না। জয়নবও দৌড়ে এসে দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়ে গেল। যে হঠাৎ ধোঁয়ার মেঘ চিরে করিম বাইরে বেরিয়ে এলো। তার কোলে জমিলের ছেলে ছিল। করিম টোলে মাটিতে পড়ে গেল। তার কাপড় জ্বলে গিয়েছিল, হাত আর পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, দাড়ির চুলও ঝলসে গিয়েছিল। জমিল দৌড়ে এসে তার ছেলেকে বুকে জড়িয়ে নিল। ছেলে ঠিকঠাক ছিল, শুধু ভয় পেয়ে গিয়েছিল। যখন জমিল স্বস্তির শ্বাস নিল, তখন তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা করিমের ওপর, যে খুব কেশ ছিল আর শ্বাস নেওয়ার জন্য তরপাচ্ছিল। আগুন ধীরে ধীরে নিভে গেল, কিন্তু ততক্ষণে গোডাউনের সব জিনিস ছাই হয়ে গিয়েছিল। জমিলের বছরে জমানো পুঁজি, সেই শস্য যা সে দামি দামে বেচার জন্য আটকে রেখেছিল, সব কিছু মাটিতে মিশে গেল। কিন্তু তার রক্ত, তার ছেলে বেঁচে গেল, আর বাঁচানোর লোক কেউ নয়, তার সেই গরিব আর বেইজ্জত ভাই। ভেড়ের মধ্যে থেকে এক বুড়ো এগিয়ে এলো, আর তারা জমিলের কাঁধে হাত রাখল। দেখলি জমিল, যে ধনে তোর গর্ব ছিল সেটা তো একটা চিঙ্গারের মুখাপেক্ষী হয়ে গেল, কিন্তু যে ভাইকে তুই ঠেলে দিয়েছিলি সেই আজ তোর চিরাগকে বাঁচিয়ে এনে দিল। ধন আসে যায়, কিন্তু রক্তের সম্পর্ক আর নেকি কখনো মরে না। জমিল লজ্জায় পড়ে গিয়েছিল, কিন্তু তার অহংকার এখনও পুরোপুরি ভাঙেনি। তাকে লজ্জা লাগছিল যে তাকে করিমের এহসান নিতে হলো। সে তার চাকরকে বলল, করিমকে তুলে কোনো হেকিমের কাছে নিয়ে যাও, যা খরচ হবে আমি দেব। এই কথাগুলো খুব রুক্ষ ছিল, যেন সে এহসানের বদলা টাকায় শোধ করছে। করিম কষ্ট করে চোখ খুলল আর ধীর স্বরে বলল, ছেড়ে দে জমিল, আমার হেকিমের দরকার নেই, বাড়ির দরকার, আমি ঠিক আছি। করিম উঠল, তার পা কাঁপছিল। জয়নব এগিয়ে এসে তাকে ধরল। দুজনে মিয়া বিবি ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। জমিল সেখানে ছাইয়ের স্তূপের পাশে বসে রইল। তার গোডাউন শেষ হয়ে গিয়েছিল। শেঠ মানসুর যে এসব দেখছিল, সে জমিলের কাছে এসে বলল, বড় ক্ষতি হয়ে গেল বন্ধু, এখন সেই মাল কোথা থেকে দেবে যা তুমি আমাকে ওয়াদা করেছিলে? আমি তো এগিয়ে ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে ফেলেছি। জমিল ঘাবড়ে বলল, মনসুর, তুমি দেখছ আমি ধ্বংস হয়ে গেছি, একটু সময় দাও। শেঠ মানসুরের স্বর বদলে গেল। সেই বন্ধু যে কাল পর্যন্ত একসঙ্গে বসে হুক্কা টানছিল, আজ তার চোখে নির্মমতা ছিল। মনসুর বলল, ব্যবসায় বন্ধুত্ব হয় না জমিল, আমার মাল চাই বা টাকা ফেরত দাও 1 সপ্তাহের মধ্যে, নইলে আমাকে কোতওয়ালের কাছে যেতে হবে আর তোমার হাওয়েলি কুড়কে নিতে হবে। এটা শুনে জমিলের হুশ উড়ে গেল। একদিকে আগুনে সব পুড়ে গেল, আর অন্যদিকে ঋণের পাহাড় তার মাথায় এসে পড়ল। কাল পর্যন্ত সে শহরতলির ধনী লোক ছিল, আর আজ সে রাস্তায় আসার মতো হয়ে গিয়েছিল। সে করিমের ঝুপড়ির দিকে তাকাল, যেখানে অন্ধকার ছিল, কিন্তু সেখানে একটা শান্তি ছিল, আর এখানে তার বড় বাড়ির বাইরে ছাই আর ধোঁয়া ছিল। পরের কয়েকদিন জমিলের জন্য কেয়ামতের চেয়ে কম ছিল না। ঋণদাতারা দরজায় আসতে লাগল, ইজ্জতের যে ভ্রম ছিল সেটা ভাঙতে লাগল। জমিলের এখন আর বোঝা যাচ্ছিল না সে কি করবে। তার মাথায় আবার সেই শয়তানি চিন্তা এলো, করিমের জমি। যদি সেই জমি পাওয়া যায় আর সে তা বেচে দেয়, তাহলে হয়তো কিছু ঋণ শোধ করতে পারে। এটাও যে করিম তার ছেলের জান বাঁচিয়েছে। তারপরেও জমিলের অসহায়ত্ব আর লোভ তার বিবেককে আবার মেরে ফেলল। এক সন্ধ্যায় যখন করিম তার জলা হাতে হলুদের লেপ লাগাচ্ছিল, জমিল আবার তার দরজায় এলো। কিন্তু এবার সে একা ছিল না, তার সঙ্গে শহরতলির পটোয়ারি আর 2 গুন্ডা ধরনের লোক ছিল। জমিলকে দরজায় পটোয়ারি আর সেই দুষ্টু লোকদের সঙ্গে দাঁড়িয়ে দেখে করিমের জলা শরীরে একটা ঠান্ডা ঢেউ দৌড়ে গেল। কিন্তু সে সাহস হারাল না, আর নিজের জায়গা থেকে নড়ার চেষ্টা করল। জমিল এহসান ভুলে আবার সেই বাড়ি হাতানোর জন্য এসে পৌঁছেছিল। করিম তার ব্যথার স্বরে জিজ্ঞেস করল, জমিল, এই সময়ে আর এই লোকেরা কারা? জমিলের চোখ নিচু ছিল। সে করিমের মুখে পড়া সেই ফোসকাগুলো দেখার শক্তি রাখত না, যা তারই ছেলেকে বাঁচাতে লেগেছিল। কিন্তু শেঠ মনসুরের ভয় আর নিজের ধ্বংসের ডর তার উপর চেপে বসেছিল। জমিল ধীর কিন্তু কঠিন স্বরে বলল, ভাইজান, আমার কাছে লম্বা কথা বলার সময় নেই। মনসুর আমার জানের পিছনে পড়ে আছে। যদি আমি তাকে টাকা না দিই, তাহলে সে আমাকে জেলে পুড়িয়ে দেবে। আমার কাছে এখন বেচার মতো কিচ্ছু বাকি নেই, জমির অংশ ছাড়া। করিম অবাক হয়ে জমিলকে দেখল আর বলল, তাহলে কি তুমি আমাকে আমারই বাড়ি থেকে বিতাড়িত করবে? সেই বাড়ি থেকে যেখানে আমাদের মা বাবার শ্বাস বাসা বেঁধে আছে?
আর তাও যখন আমি নিজের জানের ঝুঁকি নিয়ে তোমার চিরাগকে বাঁচিয়েছি। করিমের কথা শুনে জমিলের সঙ্গে দাঁড়ানো পটোয়ারি একটা বাঁকা হাসি হেসে তার গোফে তা দিল আর বলল, আরে করিম মিয়া, আবেগে পেট ভরে না, ঋণও শোধ হয় না। তোমার ভাইয়ের অসহায়ত্ব আছে। আর যাই হোক, পটোয়ারি তার ব্যাগ থেকে কিছু পুরনো আর হলদে হয়ে যাওয়া কাগজ বের করে তা নাড়ালো। এই কাগজ অনুসারে তোমার বাবা মরার আগে এই পুরো জমি জমিলের নামে লিখে দিয়েছিলেন। এ তো জমিলের সারাফত ছিল যে সে তোমাকে এখানে থাকতে দিয়েছে, কিন্তু এখন আইনিভাবে এই জমি জমিলের। করিম আর জায়নাব এটা শুনে স্তব্ধ হয়ে গেল। এটা একদম সাদা মিথ্যে ছিল। করিম জানত তার বাবা সমান ভাগ করে দিয়েছিলেন, কিন্তু আজ শক্তি আর টাকা জমিলের সঙ্গে ছিল, আর পটওয়ারি জাতীয় লোকেরা টাকার জন্য ঈমান বেচতে দেরি করে না। করিম রাগে বলল, মিথ্যে বলছো তুমি, আমার বাবা কখনো অন্যায় করতে পারতেন না, তোমরা এই কাগজ জাল বানিয়েছ। পটওয়ারির মুখ কঠিন হয়ে গেল। সে জামিলের দিকে ইশারা করল। জামিল এগিয়ে এসে বলল, ভাইজান, জিদ করো না, এই কাগজে অঙ্গুঠা লাগিয়ে দাও যে তুমি নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে যাচ্ছ। বদলে আমি তোমাকে কিছু টাকা দেব যাতে তুমি অন্য কোথাও ভাড়ায় থাকতে পারো। যদি তুমি সোজা পথে না মানো তাহলে এই পটোয়ারি সাহেব সরকারি হুকুমে তোমাকে বাইরে বের করে দেবেন, আর তখন তোমাকে একটা ফুটি করিয়ে পাবে না। জায়নাব যে এতক্ষণ চুপ ছিল সহ্য করতে পারল না, আর মাঝে এসে পড়ল। সে জামিলকে ধমক দিল, জামিল, আল্লাহকে ভয় করো, এখনও তোমার বাড়ির ছাই ঠান্ডা হয়নি, আর তুমি আবার জুলমে নেমে এসেছ। কি তুমি ভুলে গেছ, যদি তোমার ভাই না থাকত তাহলে আজ তোমার ছেলে জীবিত থাকত না। সেই মাসুমের জানের সাদকা দেওয়ার বদলে তুমি তার মহসিনের বাড়ি ছিনিয়ে নিচ্ছ। জামিল চিল্লিয়ে উঠল, চুপ করো ভাবি, মেয়েদের পুরুষদের ব্যাপারে কথা বলার কোনো কাজ নেই, আমার তো শুধু এই জমি চাই যে কোনো হালে। তখনই জামিলের সঙ্গে আসা গুন্ডাদের মধ্যে একজন এগিয়ে এসে করিমের হাত ধরে ফেলল। সেই হাতটাই ছিল যেটা আগুনে খুব খারাপভাবে জ্বলে গিয়েছিল, আর তার উপর তাজা ব্যান্ডেজ বাঁধা ছিল। সেই গুন্ডা নির্দয়ভাবে সেই জখমি হাতটা চেপে ধরল। করিমের মুখ থেকে একটা যন্ত্রণাদায়ক চিৎকার বেরিয়ে এলো, আয় আল্লাহ! খুন ব্যান্ডেজ থেকে চুঁইয়ে পড়তে লাগল। জায়নাব দৌড়ে এলো যাতে নিজের শওহারকে ছাড়িয়ে নিতে পারে, কিন্তু অন্য লোকটা তাকে ধাক্কা দিয়ে দিল, আর সে দেওয়ালে গিয়ে ধাক্কা খেল। পাটুয়ারি তাড়াতাড়ি কালির ডিব্বা এগিয়ে দিয়ে বলল, আঙ্গুঠা লাগাও, নাটক করো না বুড়ো। জমিল তার চোখ বন্ধ করে নিয়েছিল, সেই দৃশ্য দেখতে চাইত না, কিন্তু সে তাদের থামায়নি। শয়তান তার উপর পুরোপুরি গালিব হয়ে গিয়েছিল। করিম যন্ত্রণায় তরপাচ্ছিল, কিন্তু সে নিজের হাতের মুঠো শক্ত করে ধরল। সে যন্ত্রণায় ডুবে থাকা স্বরে বলল, আমার জান নিয়ে নাও, কিন্তু আমি মিথ্যের উপর মোহর লাগাবো না। এই বাড়ি আমার হক, আমি এটা হারামখোরদের হাতে তুলে দেব না। গুন্ডা তার অঙ্গুঠা জোর করে খোলার চেষ্টা করল, কিন্তু করিমের ভিতরে জানি কোথা থেকে এত শক্তি এসে গেল যে সে ঝাঁকি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল আর পিছিয়ে গেল। পাটোয়ারির আগে বলল, খুব জিদ্দি এই বুড়ো, এভাবে মানবে না। সে জমিলকে বলল, জমিল, আজ ছেড়ে দাও, এটা হইচই করলে মহল্লার লোকেরা জড়ো হয়ে যাবে আর তোমার বদনামি হবে। যাই হোক, কাগজ তো আমাদের কাছেই আছে, কাল সকালে কোতোয়ালকে নিয়ে আসব আর কবজা খালি করিয়ে নেব। অভিযানের অধীনে একে বের করে ফেলে দেব, তখন দেখব এটা কার কাছে যায়। জমিল ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। তাকেও ভয় লাগছিল যে কোথাও লোক এসে গেলে সে কি জবাব দেবে। যেতে যেতে জমিল করিমের দিকে তাকিয়ে বলল, ভাইজান, তোমার কাছে পুরো রাত আছে, ভেবে নাও, ইজ্জাতের সঙ্গে বেরিয়ে যাবে তো কিছু টাকা পেয়ে যাবে, নইলে কাল ধাক্কা মেরে বের করে দেওয়া হবে। তারা সবাই সেখান থেকে চলে গেল। ছেড়ে গেল তো শুধু যন্ত্রণা, অসহায়ত্ব আর রক্তের কয়েক ফোঁটা যা মাটিতে পড়েছিল। দরজা বন্ধ করতেই জায়নাব ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে করিমের জাখমি হাতটা নিজের হাতে নিয়ে চুমু খেতে লাগল। হায় আল্লাহ, এটা কি ধরনের পরীক্ষা! নিজেরই রক্ত আমাদের মেরে ফেলল। করিমের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যন্ত্রণার কারণে ঘাম বেরোচ্ছিল, কিন্তু তার চোখে এখন জল ছিল না। তার চোখে এখন একটা সিদ্ধান্ত ছিল। সে জয়নবের জল মুছিয়ে দিয়ে বলল, জয়নব, কাঁদো না। তারা ভেবেছিল জোর জবরদস্তি করে আমাকে ভেঙে ফেলবে, কিন্তু তারা ভুলে গেছে যে লোক আগুনে ঝাঁপ দিয়ে তাদের সন্তান বাঁচিয়েছে সে এই কাগজের টুকরোগুলোতে ভয় পাবে না। জয়নব শিসকতে শিসকতে জিজ্ঞেস করল, কিন্তু আমরা কি করব? কাল তারা কোতোয়াল নিয়ে আসবে, তারা শক্তিশালী, তাদের কাছে টাকা আছে, মিথ্যে সাক্ষী আছে, আমাদের কে আছে? করিম দেওয়ালে ঝোলানো নিজের বাবার একটা পুরনো ছবির দিকে তাকালো, আর তারপর ওপরে আকাশের দিকে আঙুল তুলল। আমাদের সে আছে যে সবচেয়ে বড় কাজী। জামিলের কাছে জাল কাগজ আছে, আমার কাছে সত্য আছে। কাল সকাল হওয়ার আগে আমাকে শহরে যেতে হবে। জয়নব অবাক হয়ে গেল, শহর এই অবস্থায়, আর সেখানে কার কাছে? করিম বলল, বড় কাজী সাহেব, যিনি শহরের বড় আদালতে বসেন, তিনি আমার বাবার পুরনো বন্ধু ছিলেন। আমার মনে আছে, ছোটবেলায় বাবা আমাকে বলেছিলেন যে আসল ওসিয়তের একটা কপি তিনি আমানত হিসেবে
কাজী সাহেবের কাছে রেখে দিয়েছিলেন, যাতে কখনো ভাইদের মধ্যে ঝগড়া হলে ইনসাফ হতে পারে। আমার মনে হয়েছিল কখনো এর দরকার পড়বে না, কারণ আমার জামিলের ওপর ভরসা ছিল, কিন্তু আজ সেই ভরসা ভেঙে গেল। জয়নব চিন্তায় বলল, কিন্তু শহর এখান থেকে মাইলের পর মাইল দূরে, রাস্তা নির্জন আর বিপজ্জনক, আর তোমার হাতের এই অবস্থা, তুমি কিভাবে যাবে? করিম দাঁড়িয়ে উঠল, যদিও তার পা টলছিল। সে বলল, জয়নব, হকের জন্য বেরোনো লোকের রাস্তা আল্লাহ সহজ করে দেয়। যদি আমি আজ রাতে না যাই তাহলে কাল আমাদের মাথার উপর ছাদ থাকবে না। তুমি দরজা ভিতর থেকে বন্ধ করে রাখো আর কারোর জন্য খুলো না। করিম তার পুরনো লাঠি তুলে নিল, কাঁধে সেই ছেঁড়া চাদর ফেলল আর ঘুটঘুটে অন্ধকার রাতে বেরিয়ে পড়ল। বাইরে গাঢ় অন্ধকার ছিল, ঠান্ডা হাওয়া বইছিল, আর রাস্তা পাথুরে ছিল। প্রতি পায়ে তার জলা শরীরে টাটানি উঠছিল। গ্রামের বাইরের রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যেত, যেখানে জঙ্গলি জানোয়ারের ভয় থাকত। কিন্তু করিমের পা থামেনি, সে তার ধুনে চলতে লাগল। জিবে হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিলের জিকির ছিল। রাস্তা লম্বা ছিল, আর করিমের শ্বাস ফুলছিল। কিছুদূর যাওয়ার পর তাকে মনে হলো কেউ তার পিছনে আসছে। শুকনো পাতা ভাঙার আওয়াজ এলো। করিম থেমে গেল আর পিছনে ঘুরে দেখল। অন্ধকারে কিছু দেখা গেল না। সে ভাবল হয়তো তার ভুল। সে এগিয়ে গেল, কিন্তু আবার সেই পায়ের আওয়াজ শোনা গেল। এবার আওয়াজ কাছাকাছি ছিল। কি এটা জমিলের গুন্ডারা, যারা তাকে শহরে যাওয়া থেকে আটকাতে চাইছিল, নাকি কোনো জঙ্গলি হিস্র জানোয়ার? করিম তার লাঠি শক্ত করে ধরল আর অন্ধকারে ধমক দিল, কে ওখানে? সামনে এসো। ঝোপঝানে হলচল হল, আর দুটো ঝকঝকে চোখ অন্ধকারে দেখা গেল। সেই দুটো ঝকঝকে চোখ কোনো মানুষের নয়, বরং একটা ভয়ঙ্কর নেকড়ের ছিল, যে শিকারের খোঁজে সেখানে এসে পড়েছিল। করিমের শরীর আগে থেকেই জখমে চূর্ণ ছিল, আর এখন মৃত্যু ঠিক সামনে দাঁড়িয়েছিল। নেকড়ে তার সাদা আর ধারালো দাঁত বের করল আর একটা ভয়ঙ্কর গর্জন করল, যা সোজা করিমের দিলে ঢুকে গেল। সেই বুড়ো আর দুর্বল শরীরে পালানোর শক্তি তো ছিল না, তাই করিম তার লাঠি সামনে ধরল আর কাঁপা পায়ে শক্ত হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। সে নিজের দিলে বলল, হে আমার মালিক, যদি আমার মৃত্যু এই জানোয়ারের হাতে লেখা থাকে তাহলে আমার কাছে কবুল, কিন্তু যদি তুমি চাও যে আমি হকের লড়াই লড়ি তাহলে আমার হেফাজত করো, কারণ এখন তোমার ছাড়া আমার কেউ নেই। নেকড়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। তার ভোকা চোখ করিমের ওপর আটকে ছিল। সে আক্রমণ করার জন্য পিছিয়ে গেল আর ঝাঁপ দেওয়ার মতো হয়ে গেল যে হঠাৎ হাওয়ায় একটা তীব্র শব্দ হল, আর কোথা থেকে একটা জ্বলন্ত মশাল এসে সোজা নেকড়ের সামনে পড়ল। আগুন দেখে জানোয়ার ঘাবড়ে গেল আর পিছিয়ে গেল। তখনই অন্ধকার থেকে একটা ভারী আর উঁচু আওয়াজ এলো, সরে যায় এখান থেকে। সঙ্গে একটা বড় পাথর নেকড়ের দিকে ছুঁড়ে দেওয়া হলো। নেকড়ে যে আগুন থেকে আগেই ভয় পেয়ে গিয়েছিল, লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। করিমের শ্বাস আটকে ছিল। সে দেখল অন্ধকার থেকে একটা লম্বা চওড়া লোক বেরিয়ে এলো, যে তার মুখে কাপড় জড়িয়ে রেখেছিল আর হাতে আরেকটা মশাল ছিল। সেই অজানা লোক করিমকে ভালো করে দেখল আর জিজ্ঞেস করল, বাবা, এই আধা রাতে এই নির্জনে একা কি করছো? জানের মায়া নেই কি? করিম গভীর শ্বাস নিয়ে শুকরিয়া আদায় করে বলল, বেটা, জান তো সবারই প্রিয় হয়, কিন্তু কখনো কখনো অসহায়ত্ব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তুমি ফেরেশতা হয়ে এসেছ, আল্লাহ তোমার ভালো করুন। সেই অজানা লোক করিমের জলা হাত আর রক্তমাখা কাপড় দেখে তার চোখে নরম ভাব এলো। সে তার মশাল একপাশে রাখল আর কোমর থেকে জলের একটা ছাগল বের করে করিমকে দিল। করিম জল খেল তো তাকে একটু জান এলো। অজানা লোক বলল, আমার নাম শের খা, আমি এক মুসাফির আর শহরে যাচ্ছি। মনে হচ্ছে তোমাকেও সেখানেই যেতে হবে। আসো, আমি তোমাকে সাহায্য করি। করিম না করতে চাইল, কারণ সে কারো উপর বোঝা হতে চাইত না, কিন্তু শের খা জোর করে করিমের ব্যাগ কাঁধে নিয়ে তার হাত ধরে চলতে লাগল। রাস্তা এখনও লম্বা আর কঠিন ছিল, কিন্তু এখন করিম একা ছিল না। যাত্রার সময় শের খা করিমের কাছে তার অবস্থার কারণ জিজ্ঞেস করল, তো করিম তাকে জমিলের গাদ্দারি, আগুনের ঘটনা আর জাল ওসিয়তের পুরো গল্প শুনিয়ে দিল। শুনে শের খা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, বাবা, দুনিয়ায় রক্ত সাদা হয়ে গেছে, কিন্তু মনে রেখো, অন্ধকার যতই গভীর হোক না কেন, সকালের সূর্য ওঠা কেউ আটকাতে পারে না। তোমার এই যাত্রা বেকার যাবে না। শের খানের কথায় এক অদ্ভুত শান্তি আর বিশ্বাস ছিল, যেন সে কোনো সাধারণ মুসাফির নয়, বরং আল্লাহ তাকে ঠিক এই সময়ের জন্যই পাঠিয়েছেন।
চলতে চলতে রাত ঢলে পড়তে লাগল আর ঠান্ডা হাওয়া বইতে লাগল, যা সকাল হাওয়ার ইঙ্গিত ছিল। করিমের পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। প্রতি পায়ে তাকে মনে হচ্ছিল এখন সে পড়ে যাবে, কিন্তু শের খাঁ তাকে সাহস দিতে লাগল। কখনো সাহায্য করত, তো কখনো গল্প শুনিয়ে তার মন অন্যদিকে নিত। অবশেষে জঙ্গল শেষ হল, আর দূর থেকে শহরের উঁচু দেওয়াল আর মিনার দেখা যেতে লাগল। আকাশের রং কালো থেকে নীল, আর তারপর হালকা গোলাপি হতে লাগল। শহরের বড় দরজা এখনও বন্ধ ছিল, কিন্তু সেখানে আরও কিছু মুসাফির খোলার অপেক্ষায় ছিল। শের খান করিমকে একটা গাছের নিচে বসিয়ে বলল, বাবা, আমার রাস্তা এখান থেকে আলাদা, আমাকে অন্যদিকে যেতে হবে। তুমি এখানে আরাম করো, যেই দরজা খুলবে সোজা কাজী সাহেবের কাছে চলে যেও। ভয় পেও না, সত্য তোমার সঙ্গে আছে। করিম ভেজা চোখে সেই নেকদিল অজানা লোকের শুকরিয়া আদায় করতে চাইল, কিন্তু যতক্ষণ না সে কিছু বলল, শের খান ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে গেল, যেন সে কখনো সেখানে ছিলই না। করিম সেখানেই বসে রইল। সে সেখানেই মাটিতে তায়াম্মুম করে ফজরের নামাজ আদায় করল। নামাজের পর সে দোয়া চাইল, ইয়া আল্লাহ, এখান পর্যন্ত তুমি পৌঁছে দিয়েছ, এখন আগেও তুমিই সাহায্যকারী। আমার ইজ্জত আর আমার বাবার নিশানি তোমার হাতে। সূর্যের প্রথম রশ্মির সঙ্গে সঙ্গে শহরের বড় দরজা একটা ভারী আওয়াজ করে খুলে গেল। গ্রামের সরল করিম আজ প্রথমবার এত বড় শহরে প্রবেশ করল। বড় বড় ইমারত, চহলপহল আর হইচই দেখে সে একটু ঘাবড়ে গেল, কিন্তু তার উদ্দেশ্য মনে ছিল। সে লোকদের কাছে রাস্তা জিজ্ঞেস করতে করতে বড় কাজীর বাড়ির দিকে এগোতে লাগল। লোকেরা বলল, কাজী সাহেবের বাড়ি শহরের মাঝখানে, আর তিনি খুব কঠোর আর নীতির লোক। করিম পড়তে পড়তে ভুক আর তৃষ্ণায় ক্লান্ত হয়ে অবশেষে একটা আলিশান হাভেলির সামনে পৌঁছাল। হাভেলির বাইরে দুটো বড় বড় পাহারাদার হাতে ভরসা নিয়ে দাঁড়িয়েছিল। করিম সাহস করে এগোনোর চেষ্টা করল, তো এক পাহারাদার তাকে থামিয়ে ধমক দিয়ে বলল, এই ফকির, কোথায় ঢুকছিস? এটা কোনো দানের জায়গা নয়, এটা কাজী সাহেবের বাড়ি, চল ভাগ এখান থেকে। করিম হাত জোড় করে বলল, বেটা, আমি ফকির নই, আমি অনেক দূর থেকে এক ফরিয়াদ নিয়ে এসেছি। আমাকে কাজী সাহেবের সঙ্গে দেখা করতে হবে, তাদের কাছে আমার জীবন আর মৃত্যুর প্রশ্ন। পাহারাদার তার ছেঁড়া কাপড় আর ব্যাগ দেখে তাচ্ছিল্য করে বলল, প্রত্যেক ভিখারি এটাই বলে। কাজী সাহেব এখন কচহরিতে যাওয়ার তৈরি করছেন, তাদের কাছে তোমার মতো লোকদের জন্য সময় নেই। করিম অনেক মিনতি করল, বলল যে সে কাজী সাহেবের পুরনো বন্ধুর ছেলে, কিন্তু পাহারাদাররা তার একটা কথাও শুনল না, আর তাকে ধাক্কা দিয়ে দিল। করিম মাটিতে পড়ে গেল, তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। কি এত লম্বা যাত্রা বেকার গেল? কি জমিলের জয় হয়ে গেল? না, করিম সাহস করল, আর সেখানেই মাটিতে বসে বসে জোরে ডাকল, কাজী সাহেব, কাজী আব্দুর রহমান, ইনসাফ করুন, এক মজলুম তোমার দরজায় এসেছে। পাহারাদার রাগে এগিয়ে এলো, যাতে তাকে মেরে তাড়াতে পারে। যে তখনই হাভেলির বড় দরজা খুলে গেল, আর এক বুড়ো সাদা দাড়িওয়ালা রবদার লোক বাইরে বেরোলেন। এই ছিলেন কাজী সাহেব। তিনি গর্জন করে জিজ্ঞেস করলেন, এটা কি হইচই? কে চিৎকার করছে আমার দরজায়? পাহারাদার ভয় পেয়ে পিছিয়ে গেল। করিম টলতে টলতে উঠে বলল, কাজী সাহেব, আমি রহমতুল্লার ছেলে করিম, আমি আমার বাবার আমানত নিতে এসেছি। রহমতুল্লার নাম শুনতেই কাজী সাহেব চমকে উঠলেন। তিনি ভালো করে করিমকে দেখলেন। তার অবস্থা দেখে তাদের মুখে দুঃখ আর অবাক ভাব এলো। তারা তাড়াতাড়ি এগিয়ে এসে করিমকে ধরে ফেললেন। রহমতুল্লার ছেলে করিম, তোমার এই অবস্থা কে করেছে? কাজী সাহেব পাহারাদারদের ধমক দিলেন, আর করিমকে সম্মানের সঙ্গে ভিতরে নিয়ে গেলেন। ভিতরে গিয়ে কাজী সাহেব করিমকে খাওয়ালেন আর জল দিলেন। যখন করিমের শ্বাস ফিরে এলো, তখন সে কাঁদতে কাঁদতে জমিলের সব কীর্তি, জাল কাগজ আর সেই রাতের জুলুমের গল্প বলে দিল। কাজী সাহেব শুনতে লাগলেন, তাদের মুখ রাগে লাল হয়ে যেতে লাগল। যখন কথা শেষ হলো, তখন কাজী সাহেব নিজের আলমারি খুলে একটা পুরনো সিন্দুক বের করলেন। তাতে থেকে একটা হলদে হয়ে যাওয়া কাগজ বের করে দেখালেন আর বললেন, এটা তোমার বাবার আসল ওসিয়ত, যার উপর তাদের মোহর আছে। এতে স্পষ্ট লেখা আছে যে বাড়ি আর জমি সমান ভাগে ভাগ হবে, আর কোনো অংশ বেচা যাবে না যতক্ষণ না দুই ভাই রাজি হয়। জমিল শুধু তোমার হক মেরেছে তা নয়, বরং নিজের বাবার রুহকেও কষ্ট দিয়েছে। কাজী সাহেব নিজের মুন্সিকে ডেকে হুকুম দিলেন, এক্ষুনি শহরের কোতোয়ালকে ডাকো আর তার সঙ্গে 4 সিপাহী তৈরি করো। আমরা এখনই তোমার গ্রামে যাব, দেখি সেই পটোয়ারি আর জমিলের কত সাহস যে সত্যকে মিথ্যে বলতে পারে। করিম আল্লাহর শুকরিয়া আদায় করল। সত্যের জয়ের সময় এসে গিয়েছিল। কাজী সাহেব করিমকে বললেন, তুমি আমার রথে বসবে। আজ তুমি ফকিরের মতো নয়,
বরং হকদারের মতো নিজের গ্রামে ফিরে যাবে। ওদিকে গ্রামে জমিল আর পটোয়ারি খুশি ছিল। তারা ভাবছিল করিম ভয়ে পালিয়ে গেছে, আর এখন মাঠ পরিষ্কার। তাদের খবরই ছিল না যে তাদের ধ্বংসের ঝড় রাস্তায় আছে। ওদিকে শহর থেকে কাজী সাহেবের কাফেলা রওনা হয়ে গিয়েছিল, আর এদিকে গ্রামে জমিল আর পটোয়ারি জুলুমের চরম করে দিয়েছিল। দুপুরের সময় ছিল, আর সূর্য আগুন ঝরাচ্ছিল, যখন জমিল নিজের সঙ্গে কিছু মজুর আর সেই বিকাও পটোয়ারিকে নিয়ে করিমের ভাঙা দরজায় এসে হাজির হল। জয়নব ভিতর থেকে দরজা বন্ধ করে বসেছিল, আর মুসাল্লায় কাঁদতে কাঁদতে দোয়া করছিল। জমিল বাইরে থেকে ধমক দিল, ও ভাবি, অনেক হয়েছে নাটক, এখন দরজা খোলো, নইলে আমরা ভেঙে ফেলব। আজ এই জমিল উপর আমার কবজা হয়েই থাকবে। পটোয়ারি তার পেটে হাত বুলিয়ে বলল, জমিল শেঠ, কেন সময় নষ্ট করছো? দরজা ভেঙে ফেলো। যাই হোক, এখন এই বাড়ি তোমারই। জমিলের ইশারায় মজুররা দরজায় আঘাত করতে শুরু করল। কাঠের সেই পুরনো দরজা, যা আগে থেকেই দুর্বল ছিল, ২-৩ ধাক্কায় ভেঙে পড়ে গেল। জমিল আর তার সঙ্গীরা বাড়িতে ঢুকে পড়ল। জয়নব ভয়ে কোণে গুটিসুটি হয়ে গেল। জমিল হুকুম দিল, এই মেয়ের জিনিস বাইরে ছুঁড়ে ফেলো, আর একেও ধাক্কা মেরে বের করে দাও। মজুররা বাড়ির ভাঙা জিনিস, সেই পুরনো খাট, সেই মাটির পাত্র, সেই নামাজির চটায় সব বাইরে গলিতে ফেলতে শুরু করল। মহল্লার লোকেরা তামাশা দেখছিল, কিন্তু জমিলের ধন আর গুন্ডাগিরির ভয়ে কেউ কথা বলার সাহস করছিল না। জয়নব চিৎকার করছিল, খোদার দোহাই, এমন করো না, আমার শৌহরকে আসতে দাও। জমিল হাসতে হাসতে বলল, তোর শৌহর সেই বুড়ো তো হয়তো এতক্ষণ জঙ্গলে কোনো জানোয়ারের খাবার হয়ে গেছে, বা শহরের রাস্তায় ভিক্ষে করছে, এখন সে আর ফিরবে না। এখনও জয়নবের হাত ধরে তাকে বাড়ি থেকে বাইরে ঠেলতে চেষ্টা করছিল যে হঠাৎ গলির মোড় থেকে ঘোড়ার টাপের একটা ভারী আওয়াজ শোনা গেল। মাটি কেঁপে উঠতে লাগলো, আর ধুলোর একটা বড় মেঘ উঠতে দেখা গেল। সবাই অবাক হয়ে সেদিকে তাকাতে লাগলো। দেখতে দেখতে 4টে শক্তিশালী ঘোড়া একটা শাহী রথ টেনে সেখানে এসে পৌঁছল, যার সামনে আর পিছনে ইউনিফর্ম পরা সিপাহীরা খোলা তলোয়ার নিয়ে দৌড়াচ্ছিল। রথের উপর শাহী চিহ্ন ছিল, আর তার সঙ্গে শহরের কোতোয়াল নিজের ঘোড়ায় চড়েছিল। গ্রামের লোকেরা আজ পর্যন্ত এমন দৃশ্য দেখেনি। জমিলের হাত জয়নাবের কবজিতেই আটকে গেল, আর তার রং উড়ে গেল। রথ করিমের ঝুঁপড়ির ঠিক সামনে এসে থামল। কোতোয়াল উঁচু আওয়াজে নাড়া দিল, বা আদাব বা মুলায়জা হোশিয়ার, শহরের কাজীউল কুজ্জাত কাজী আব্দুর রহমান সাহেব তশরিফ লা রেহে হ্যাঁ। এটা শুনতেই পটোয়ারির হাত থেকে সেই জাল কাগজ ছুটে মাটিতে পড়ে গেল, আর তার পা কাঁপতে লাগল। রথের দরজা খুলে গেল, আর তাতে থেকে প্রথমে সেই সাদা দাড়িওয়ালার রবদার কাজী সাহেব নামলেন, আর তার পিছনে যে লোক নামল তাকে দেখে জমিলের চোখ আটকে গেল। সে আর কেউ নয়, তার নিজের ভাই করিম, কিন্তু আজ সে কোনো ভিখারির মতো নয়, বরং কাজী সাহেবের সমান মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। করিম নিজের বউকে মাটিতে পড়ে থাকতে দেখে দৌড়ে এগিয়ে গেল, আর জয়নবকে ধরে তুলল। জয়নব কেঁদে বলল, তুমি এসে গেছো? আমি বলিনি আমার রব সাহায্য পাঠাবে? কাজী সাহেব চারদিকে চোখ বুলালেন, আর তারপর জমিলের ওপর চোখ আটকে দিলেন। তাদের চোখে এমন জালাল ছিল যে জমিলের জিভ আটকে গেল। কাজী সাহেব গর্জন করে জিজ্ঞেস করলেন, জমিলকে? আর সেই নমক হারাম পটুয়ারি কোথায়, যে চন্দ টাকার জন্য নিজের ঈমান বেচে দিয়েছে? পটুয়ারি ভিড়ে লুকোনোর চেষ্টা করতে লাগল, কিন্তু কোতোয়ালের সিপাহীরা তাকে গলা ধরে টেনে কাজী সাহেবের পায়ের কাছে ফেলে দিল। জমিল গলা থেকে থুতু গিলে বলল, কাজী সাহেব হুজুর, এটা আমার বাড়ি, আমার কাছে কাগজপত্র আছে, এটা দেখুন। জমিল মাটি থেকে সেই কাগজ তুলে দেখানোর চেষ্টা করল। কাজী সাহেব সেই কাগজে হাত না লাগিয়ে নিজের মুন্সির কাছে সেই পুরনো সিন্দুক আনালেন, আর তাতে থেকে আসল ওসিয়তনামা বের করে সবার সামনে নাড়ালেন। গ্রামবাসীরা ভালো করে দেখো, এটা রহমতুল্লার আসল ওসিয়ত, যার ওপর তাদের বিশেষ মোহর আছে, আর এটা যে কাগজ এই জমিলের হাতে আছে, এটা খাঁটি মিথ্যে আর ধোঁকা। কাজী সাহেব পটুয়ারির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বল বদমাস, এই দলিল আসল কি? যদি মিথ্যে বলিস তো তোর জিভ টেনে নেওয়া হবে। পটুয়ারি মৃত্যুর ভয়ে কাঁপতে কাঁপতে জমিলের পায়ে পড়ে চিৎকার করল, হুজুর, আমাকে মাফ করে দিন, আমাকে জমিল লোভ দেখিয়েছিল। সে বলেছিল যদি আমি জাল কাগজ বানাই তাহলে সে আমাকে সোনার আশরাফি দেবে। আমার কোনো দোষ নেই, আসল অপরাধী এই জমিল। পটুয়ারির স্বীকারোক্তিতে জমিলের বাকি ইজ্জত মাটিতে মিশে গেল। মহল্লার লোকেরা, যারা এতক্ষণ চুপ ছিল, এখন জমিলের ওপর লানত পাঠাতে লাগল। তুই তোর জীবনের ওপর জমিল, নিজেরই ভাইয়ের সঙ্গে এমন ধোঁকা! যে ভাই তোর সন্তানের জান বাঁচিয়েছে, তুই তার বাড়ি ছিনতে চাইলি। জমিল এখন একা পড়ে গিয়েছিল। শেঠ মনসুরও ভিড়ে দাঁড়িয়ে এসব দেখছিল আর চুপচাপ সরে পড়তে যাচ্ছিল, যে কাজী সাহেবের চোখ তার ওপর পড়ে গেল। থামো মনসুর, কাজী সাহেব ধমক দিলেন।
শুনেছি তুমিও এই মাসুম করিমের ওপর চুরির মিথ্যে অভিযোগ লাগিয়েছিলে, যাতে এ বাধ্য হয়ে বাড়ি বেচে দেয়। তোমার ব্যবসায় এত খোঁট এসে গেছে কি? সেঠ মানসুরও গিড়গিড় করে উঠল। কাজী সাহেব ফয়সালা শোনালেন, আজ ইনসাফ হবে। প্রথমে এই পটোয়ারি তার চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে, আর একে 50 বেদ লাগানো হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মচারী ঘুষ নেওয়ার সাহস না করে। দ্বিতীয়, জমিলের সব সম্পত্তি জব্দ করে প্রথমে সেঠ মনসুর আর অন্য ঋণদাতাদের হিসাব করা হবে, আর যা বাঁচবে তা শাহী খাজানায় জমা হবে। আর তৃতীয়, জমিল নিজের ভাইয়ের হক মেরেছে, তাই একে জেলখানায় ঢোকানো হোক, যতক্ষণ না এ নিজের ভুলের কাফফারা আদায় করে। জমিল হাঁটুতে ভেঙে পড়ল আর করিমের দিকে হাত বাড়িয়ে কাঁদতে লাগল। ভাইজান, আমাকে মাফ করে দাও, আমার থেকে ভুল হয়ে গেছে। শয়তান আমাকে প্রলোভন দেখিয়েছিল। আমি তোমার ছোট ভাই, আমার বাচ্চাদের ওয়াস্তে আমাকে বাঁচাও। করিম, যার দিলে সমুদ্রের মতো নরমি ছিল, সে জমিলের এই অবস্থা দেখে তার দিল ভরে এলো। সে কাজী সাহেবের কাছে গেল আর আদবের সঙ্গে বলল, কাজী সাহেব, আপনার ইনসাফ মাথায় চোখে, কিন্তু আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। আমার ভাই অপরাধী ঠিকই, কিন্তু তো আমার রক্তই। যদি আপনি একে জেলে ঢোকান, তাহলে তার মাসুম বাচ্চারা কেঁদে উঠবে, আর আমি চাই না যে কষ্ট আমি আর জয়নব সহ্য করেছি তা আমার ভাইয়ের বাচ্চারা সহ্য করুক। কাজী সাহেব করিমের এই দরিয়াদিলি দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, করিম, এই লোক সাপ, এটা তোমাকে ডংশতে কোনো কসর বাকি রাখেনি, আর তুমি এখনও তার সুপারিশ করছো? করিম হাসতে হাসতে জবাব দিল, হুজুর, সাপের কাজ ডংশানো আর মানুষের কাজ রহম করা। যদি আমিও প্রতিশোধ নিতে নেমে পড়ি, তাহলে আমার আর এর মধ্যে কি তফাৎ থাকবে? একে মাফ করে দিন, হয়তো এর আখিরাতে শুধরে যায়। কাজী সাহেব গভীর শ্বাস নিয়ে জমিলকে বললেন, জমিল দেখ, নিজের ভাইয়ের বড়ত্ব তুই একে মাটিতে মিশিয়ে দিতে চাইলি, আর এ তোকে আজও বাঁচাচ্ছে। যা, করিমের সুপারিশে আমি তোকে জেলের সাজা মাফ করছি, কিন্তু তোর বড় বাড়ি আর ধন এখন তোর নয়, সব ঋণে চলে যাবে। এখন তোকেও ঠিক সেইভাবে মেহনত মজুরি করতে হবে যেভাবে তোর ভাই করে। জমিল লজ্জায় জলে ভিজে গেল। সে করিমের পায়ে পড়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আজ তার জল মকরের নয়, বরং সত্যিকারের অনুতাপের ছিল। করিম তাকে তুলে বুকে জড়িয়ে নিল। গ্রামবাসীরা আল্লাহু আকবারের নারা দিতে লাগল। বাতিলের মুখ কালো হয়ে গিয়েছিল, আর হকের বোলবালা ছিল। কিন্তু গল্প এখনো শেষ হয়নি, কারণ আল্লাহ যখন দেয় তখন ছপ্পর ফাড় করে দেয়, আর করিমের ধৈর্যের আসল পুরস্কার পাওয়া এখনও বাকি ছিল। জমিলের মাফি আর তওবার পর গ্রামের পরিবেশ বদলে গিয়েছিল। যে ভাই একদিন করিমকে ফকির বলে অপমান করেছিল, আজ সেই ভাই করিমের সামনে চোখ নিচু করে দাঁড়িয়েছিল। কাজী সাহেব ফয়সালা শোনানোর পর করিমের কাঁধে হাত রেখে হেসে বললেন, করিম, তোমার পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু থামো, গল্প এখনও পুরোপুরি শেষ হয়নি। আমার কাছে তোমার জন্য আরেকটা খবর আছে। করিম আর সব গ্রামবাসী অবাক হয়ে কাজী সাহেবের দিকে তাকাতে লাগল। কাজী সাহেব নিজের মুন্সির কাছে আরেকটা চামড়ার ব্যাগ আনালেন। তিনি বললেন, করিম, তোমার বাবা রহমতুল্লাহ মরার আগে শুধু এই জমিই ছেড়ে যাননি, তিনি তার যৌবনে শহরের বাইরে একটা বন্ধা জমি কিনেছিলেন, যার উল্লেখ তিনি ওসিয়তের সঙ্গে রাখা একটা বন্ধ খামে করেছিলেন। তিনি চেয়েছিলেন এই জমি তখনই খোলা হোক যখন তাদের সন্তানদের মধ্যে কেউ হকে কায়েম থাকে। কাজী সাহেব আরও বললেন, গত মাসে শাহী সরকার সেই বন্ধা এলাকা থেকে একটা নতুন নহর বের করার সিদ্ধান্ত নিয়েছে। সেই জমির দাম এখন হাজার হাজার আশরাফি হয়ে গেছে, কারণ জমিল তার বাবার নাফরমানি করেছে আর হক মেরেছে। তাই ওসিয়তের শর্ত অনুসারে সেই পুরো জমি এখন শুধুমাত্র তোমার নামে হয়। এটা শুনতেই পুরো মজলিসে নীরবতা নেমে এলো। ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে গিয়েছিল। সেই করিম, যে কাল পর্যন্ত একবেলার রুটির জন্য মোহতাজ ছিল, আজ গ্রামের সবচেয়ে ধনী লোক হয়ে গেল। সে আকাশের দিকে হাত তুলে কেঁদে ফেলল, ইয়া আল্লাহ, এটা তোমার করম, তুমি যাকে চাও ইজ্জত দাও, যাকে চাও জিল্লত। করিম সেই ধন নিজের আরামের জন্য ব্যবহার করল না। সে সেই মুহূর্তে ঘোষণা করল, এই ধন আমার নয়, আল্লাহর আমানত। সে তার নতুন জমির অর্ধেক অংশ বেচে গ্রামে একটা বড় মাদ্রাসা আর একটা মুসাফিরখানা বানালো, যাতে কেউ ভুকা না শোয়। সে জমিলকেও সাহায্য করল, তাকে একটা ছোট ব্যবসা শুরু করে দিল, যাতে সে মেহনাতের রুটি খেতে পারে। জয়নাব, যে কখনো ভুকা শুতো, এখন পুরো গ্রামের গরিবদের মা হয়ে গিয়েছিল। করিমের বাড়ি এখন কাঁচা ছিল না, কিন্তু তার দরজা আজও প্রত্যেক অভাবীর জন্য খোলা ছিল।
সময় কেটে যেতে লাগল। জমিল শুধরে গিয়েছিল, আর এখন সে 5 ওয়াক্ত করিমের পিছনে মসজিদে নামাজ পড়ত। গ্রামের লোকেরা প্রায়ই সন্ধ্যায় করিমের কাছে বসত আর তাকে জিজ্ঞেস করত, বাবা, এত কষ্টের মধ্যেও তুমি ভাঙলে না কেন? তো করিম শুধু তার সাদা দাড়িতে হাত বুলিয়ে হাসত আর বলতো, যখন তোমার উকিল আল্লাহ হয় তখন দুনিয়ার কোনো কাজই তোমাকে হারাতে পারে না। গল্পের আসল উদ্দেশ্য আর শিক্ষা। বন্ধুরা, করিমের এই লম্বা গল্প শোনানোর উদ্দেশ্য শুধু সময় কাটানো নয়, বরং তার ভিতরে লোকানো সেই মণিমুক্তগুলো বেছে নেওয়া যা আমাদের জীবন বদলে দিতে পারে। এই কিস্সা থেকে আমরা এই গভীর কথাগুলো শিখতে পাই। 1. ধৈর্যের ফল মিষ্টি নয়, বরং উত্তম হয়। আমরা প্রায়ই ভাবি ধৈর্য করা দুর্বলতা, বা ধৈর্যের মানে শুধু চুপ করে থাকা। করিম শিখিয়েছে ধৈর্যের মানে আল্লাহর ফয়সালায় রাজি থাকা আর অভিযোগ না করা। যখন মানুষ ধৈর্য করে তখন আল্লাহ তাকে সেইটা দেয় না যা সে চায়, বরং যেটা তার জন্য উত্তম হয় সেটা দেয়। জমিল ধন চেয়েছিল, তাকে জিল্লাত মিলল। করিম আল্লাহর রেজা চেয়েছিল, তাকে ধন আর ইজ্জত দুটোই মিলল। 2. হালালে বরকত আর হারামে ধ্বংস। জমিল সুদ, মিথ্যে আর ধোকায় ধন জমিয়েছিল, কিন্তু একটা চিঙ্গারি সব কিছু ছাই করে দিল। হারামের কামাই পোকার মতো হয়, যা দেখতে তো বেশি কিন্তু ভিতর থেকে ফাঁপা হয়। অন্যদিকে করিমের হালালের শুকনো রুটিতে সেই শক্তি ছিল যে সে আগুনে ঝাঁপ দিয়ে জান বাঁচিয়ে নিল। 3. রক্তের সম্পর্ক আর মাফি। আজকের জামানায় ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, কিন্তু করিম বলেছে বড় লোক সে নয় যে প্রতিশোধ নেয়, বড় সে যে মাফ করে দেয়। যদি করিম জমিলকে জেলে পাঠিয়ে দিত তাহলে হয়তো তাকে শান্তি মিলত, কিন্তু জমিল কখনো শুধরে উঠত না। মাফি জমিলের দিল বদলে দিল। সম্পর্ক ভাঙা সহজ, জোড়া দেওয়া কঠিন, আর আল্লাহ জোড়া দেওয়াদের পছন্দ করেন। 4. আল্লাহর লাঠি বিনা আওয়াজে পড়ে। যখন শেঠ মনসুর আর পটওয়ারি জুলুম করছিল তাদের মনে হচ্ছিল কেউ দেখছে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে মজলুমের সোজা আর সে পৌঁছে যায়। মানুষ নিজের চাল চলে, কিন্তু শেষ চাল আল্লাহর হয়। কখনো কোনো দুর্বলকে শতানো না, কারণ তার সাহায্যকারী সেই জাত যে সবচেয়ে শক্তিশালী। 5. ইজ্জত ধনে নয়, চরিত্রে পাওয়া যায়। জমিলের কাছে যখন টাকা ছিল লোকে তার সামনে ঝুঁকত, কিন্তু পিঠের পিছনে খারাপ বলত। করিম যখন গরিব ছিল তবুও লোকে তার সততার কসম খেত। টাকা শেষ হতে পারে, কিন্তু ভালো চরিত্র মরার পরেও জীবিত থাকে। ফলাফল, জীবনে যতই কষ্ট আসুক, নিজের পর হয়ে যাক, দুনিয়া চোর বলুক বা অপমান করুক, যদি তোমার দিল পরিষ্কার আর তোমার আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত থাকে, তাহলে জয় শেষে তোমারই হবে। তাকদীর তাদের বদলায় যারা আল্লাহর ওপর তাওয়াক্কুল করেন। আরও এমন হৃদয়স্পর্শী আর শিক্ষামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং হামাদান ভয়েস চ্যানেলের সাথে সব সময় থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।